ইন দ্য নেম অফ আল্লাহ, দিস হার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। দেখেন আজ রাতের বেলা হঠাৎ করে আনসার বাহিনী কি করছে, ঢাকাতে হঠাৎ করে ছাত্রদের উপরে চড়াও হয়েছে এবং তাদেরকে মারামারির প্ল্যানিং তৈরি করে তারা আজকে রাস্তায় আসার পরে তারা গাড়ি ভাঙচুর করতেছে। তারা তাদের উপরে গুলি বর্ষণ করছে, তাদের উপরে করছে। এখন একটা বড় ধরনের সমস্যা হওয়ার কারণে এই আনসার বাহিনী আবার ক্ষমা চাচ্ছে সেনাবাহিনীর কাছে। এবং এই নির্লজ্জের মতো কাজ, তাদের এই কাজটা করার কারণে অবশ্যই তাদের উপরে আমরা চাই যেন অবশ্যই বাইরের দেশে যারা আছে তারা দ্রুত বেগে বলতেছি আনসার বাহিনীকে ডাইরেক্ট কি করে দেওয়া হোক, রিজেক্ট করে দেওয়া হোক। কারণ এই কথাটা দেখেন আজকে আমাদের এই দেশ থেকে না, এটা বাইরের দেশ থেকেও প্রত্যেকটা জনগণ চাচ্ছে যে তারা বিলুপ্ত হোক। কারণ কি, তাদের ভিতরে কোনো একটা ঘটনা দেখা যাচ্ছে। আমরা চাই খুব দ্রুত সময়ের ভিতরে আনসার বাহিনীদেরকে একটা নিয়ন্ত্রণের ভিতরে আনা এবং তারা যেন এরকম কাজ আর না করে। যেখানে বাংলাদেশে এখন এমন একটা পর্যায়ে যে কিছু মানুষ খুবই বন্যা দুর্গত অবস্থায় আছে, তাদের অবস্থা খুবই খারাপ এবং এই অবস্থায় তারা তাদেরকে সাহায্য না করে তারা এই যে মারামারিগুলো করতেছে, অবশ্যই তাদের একটা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ না হলে কি হবে, দেশের ভিতরে অনেক ধরনের অরাজকতার সৃষ্টি হবে। এই জন্য এই আনসার বাহিনী আমরা মনে করি অবশ্যই তাদেরকে যেন সুন্দরভাবে কোনো একটা পর্যায়ে নিয়ে আসে। কারণ তারা দেশের ভিতরে এখন খুবই অরাজকতার সৃষ্টি করতেছে। তারা ঢাকাতে যে অরাজকতাটা সৃষ্টি করছে, প্রথম কিছু ছাত্রদের গায়ে তারা নিজেরাই প্রথম হাত দিছে, যার কারণে এর পরবর্তীতে ছাত্ররাও তো তাদের উপরে চড়াও হয়েছে। কিন্তু এরা মূলত প্রথম আক্রমণটা করছে ওরাই নিজেরা, আনসারেরা নিজেরাই করে এখন সেনাবাহিনীর কাছে ওরাই নিজেরাই নিরাপত্তা যাচ্ছে। আমরা অবশ্যই চাই এটার একটা দ্রুততম ইসের ভিতরে আনতে, যেহেতু আজকে বাংলাদেশে খুবই একটা মর্মান্তিক অবস্থার ভিতরে যাচ্ছে সময়গুলো। এখন আমাদের দেশের অনেক মানুষ অভুক্ত আছে, না খেয়ে আছে, অনেক মানুষ মারা যাচ্ছে, রাস্তায় চলার মতো পরিস্থিতি নেই। সেই পর্যায়ে এই বাহিনীর লোকেরা এভাবে একটা কাজ করার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি এবং অবশ্যই এটা থেকে যেন খুব দ্রুত যাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়, অবশ্যই সেনাবাহিনী যেন তাদের পাশে থাকে এবং একটা সমাধানের ভিতরে দ্রুততমের ভিতরে যেন নিয়ে চলে আসে। তবে এনারা যে কাজটা করতেছে এখন দেশের যে একটা পরিস্থিতি, এই সময় আনসার বাহিনীর কাজটা করা কোনোভাবেই ঠিক হয়নি। যেন প্রবাস থেকে আমরা দেখতেছি খুবই দ্রুত আমাদের ইসের ভিতরে দেখতেছি অনেক ভিউজ যা আসতেছে, কমেন্ট আসতেছে, শুধুমাত্র বলা হচ্ছে আনসার বাহিনী পদত্যাগ, আনসার বাহিনী পদত্যাগ। আনসার বাহিনীকে পদত্যাগ করার জন্য দ্রুত মানে কি এই বাহিনীকে ডাইরেক্টলি নিষেধাজ্ঞা দিয়ে দিতে বলতেছে। দেখেন যে তাদের অবশ্যই তারা এমন কি কাজ করছে যে তাদের উপরে এ ধরনের চড়া হয়েছে। তো অবশ্যই আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে এবং অবশ্যই যেন হেফাজত করে এবং এরকম একটা বাহিনী যাতে খুব দ্রুত এটা নিজে থেকে ঠিক হয়ে যায় এবং যেন আমাদের দেশটা অবশ্যই তাদের নিয়ে ভালো কোনো একটা সিদ্ধান্ত দান করে থাকেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে হেফাজত করে এবং এই বাহিনীকে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত। তো মনে করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।